আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 14 অধ্যায়ে অনুশীলনীর যে বর্ণনামূলক প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। চলো আমরা প্রশ্নে চলে যাই। দেখো, 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে সামাজিক পরিবর্তন কিভাবে নারীকে ক্ষমতায়ন ও মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে ব্যাখ্যা করো। দেখো, উত্তরে বলা হয়েছে একসময় নারীরা শুধু গৃহস্থালী কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকলেও বর্তমানে তারা শিক্ষার পাশাপাশি বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছে। তারা এখন পোশাক শিল্প, ওষুধ শিল্প কারখানা, টেলিফোন ও যোগাযোগ শিল্প, মৎস্য প্রক্রিয়াজাতকরণ সহ প্রভৃতি শিল্পে তারা চাকরি করছে। তাছাড়া তারা পাট, চা, চিকিৎসা, স্থাপত্য শিল্প, আইন পেশা, কাগজ শিল্প, শিক্ষকতা, পুলিশ, ডাক্তার, বিচারক সহ বিভিন্ন পেশায় বর্তমানে কাজ করছে। বর্তমানে বাংলাদেশের শহরাঞ্চলে শিক্ষিত নারীরা সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নানা পেশায় দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। সরকারি চাকরিতে প্রশাসন, পুলিশ, ডাক, সমবায়, আনসার সহ প্রায় সবগুলো ক্যাডারে নারীদের সরকারি সংস্থা কিংবা বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে কর্মসংস্থান সৃষ্টি করেছে। এই কর্মসংস্থানগুলোর মধ্যে রয়েছে বৃক্ষরোপণ, নার্সারি, গরু মোটাজাতকরণ, ছাগল পালন, মৎস্য চাষ, হাঁস মুরগি পালন, টেইলারিং, ফলমূলের ব্যবসা প্রভৃতি। দেখো, তাদের আয়ে কি হচ্ছে, তাদের সংসার চলছে, তাদের যে সন্তানেরা রয়েছে তারা পড়াশোনা করছে। এছাড়াও পরিবারের সদস্যরা তারা কিন্তু স্বাস্থ্যসেবার যে সুনিশ্চয়তা সেটি কিন্তু নিশ্চিত হচ্ছে। তারপর দেখো, এখনকার নারীরা শুধু কর্মজীবনেই নয়, সামাজিক ও পারিবারিক ক্ষেত্রে সমান দায়িত্ব কিন্তু তারা পালন করছে। সময়ের বিবর্তনের সাথে সাথে নারীদের ভূমিকারও ইতিবাচক পরিবর্তন ঘটেছে, যা তাদের ক্ষমতায়ন ও মর্যাদার উচ্চ আসনে অধিষ্ঠিত করেছে। দেখো, 2 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। দেখো, 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে গ্রামীণ কৃষির পরিবর্তনে প্রযুক্তিবিদ্যার ভূমিকা বিশ্লেষণ করো। অর্থাৎ উত্তরে আমরা চলে যাই। দেখো, উত্তরে বলেছে প্রযুক্তির উন্নতির ফলে আমাদের সমাজে 2 ধরনের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। একটি হচ্ছে প্রত্যক্ষ এবং আরেকটি কিন্তু হচ্ছে পরোক্ষ প্রভাব। দেখো, প্রযুক্তি বদলানোর সাথে সাথে সমাজেও স্বাভাবিকভাবেই অনেক পরিবর্তন আসে। অর্থাৎ প্রযুক্তিগত পরিবর্তনের কারণে কিছু সামাজিক পরিবর্তন ঘটে। যেমন হচ্ছে শ্রমিকের নতুন নতুন সংগঠন, সামাজিক যোগাযোগ এবং এই যে সামাজিক যে সংগঠন এবং সামাজিক যে পরিধি, এগুলোর বিস্তৃতি, বিশেষ কাজে দক্ষতা অর্জন এবং গ্রাম্য জীবনের উপর নাগরিক জীবনের প্রভাব প্রভৃতি। এছাড়াও দেখো, বেকারত্ব বৃদ্ধি, শ্রমিক মালিকের মধ্যে ব্যবধান, প্রতিযোগিতার তীব্রতা, এগুলো বৃদ্ধি, এই সব কারণ হচ্ছে প্রযুক্তি পরিবর্তনের পরোক্ষ ফলাফল। তাহলে দেখো, এই যে কৃষিক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার কল্যাণে কি হচ্ছে, প্রযুক্তিবিদ্যার কল্যাণে কৃষিক্ষেত্রে উন্নত জাতের বীজ, সেচ, সার প্রয়োগ, এইগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে, ফলে কৃষি উৎপাদন বহুগুণে বেড়ে গেছে। তাছাড়া আমাদের দেশে এখন মৎস্য চাষে নতুন নতুন প্রযুক্তির প্রয়োগ লক্ষ্য করা যাচ্ছে। তাহলে কি হচ্ছে, মৎস্য চাষেও কিন্তু নতুন যে প্রযুক্তির প্রভাব সেগুলো কিন্তু খুব সহজেই আমরা লক্ষ্য করছি। দেখো, চিংড়ি চাষে যে অভাবনীয় পরিবর্তন, সমন্বিত মাছ চাষ, গবাদি পশুর প্রজনন, গরু মোটাজাতকরণ প্রভৃতি প্রযুক্তির প্রত্যক্ষ ফলাফল। অর্থাৎ দেখো, আমরা যে বলি আসলে যে প্রযুক্তিটা কি, প্রযুক্তিটা হচ্ছে কিন্তু আসলে বিজ্ঞানের প্রায়োগিক দিক। অর্থাৎ বিজ্ঞানের যে তাত্ত্বিক জ্ঞান, সেই তাত্ত্বিক জ্ঞানটাকে আমরা যখন আমাদের বাস্তবিক জীবনে কাজে লাগাই তখনই কিন্তু আমরা সেটাকে প্রযুক্তি বলতে পারি, এবং এটি কিন্তু এই যে প্রায়োগিক দিক। ঠিক আছে, তাহলে দেখো, প্রযুক্তি কৃষি, খামার, অর্থনীতিতেও ব্যাপক পরিবর্তন এনে দিয়েছে।
কৃষিতে উৎপাদন বাড়ানোর জন্য বিভিন্ন পল্লী উন্নয়ন সংস্থা গড়ে উঠেছে। এসব সংস্থার কাজের ফলে শুধু কৃষির পরিবর্তন হয়নি, গ্রামবাসীর পারস্পরিক সম্পর্কেও পরিবর্তন এসেছে। এছাড়াও কি হয়েছে? এছাড়াও তাদের কি জীবনযাত্রার মান পরিবর্তিত হয়েছে। এবারে চলো আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাই। 3 নম্বর প্রশ্নে বলেছে বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজে পরিবর্তনের প্রভাব বিশ্লেষণ করো। দেখো, সমাজে ব্যক্তি, গোষ্ঠী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম ও মনোভাব পরিবর্তনই হচ্ছে সামাজিক পরিবর্তন। অর্থাৎ আমরা কিন্তু আমাদের সামাজিক পরিবর্তনের সংজ্ঞাতেই কিন্তু আমরা পড়েছিলাম যে যখন মানুষের সামাজিক যে কাঠামো এবং এর কার্যাবলীর যখন পরিবর্তন ঘটবে তখনই কিন্তু আমরা তাকে কি বলি? সামাজিক পরিবর্তন বলি। তো এখানে দেখো ঠিক সেই কথাটিই কিন্তু বলা হয়েছে। দেখো, পরবর্তীতে বলেছে যে এর ফলে সমাজে কৃষ্টি ও সংস্কৃতিতে নতুন ধারা সৃষ্টি হয়। মূলত কোনো জাতির সামগ্রিক জীবনধারা ও সামাজিক কাঠামোর পরিবর্তনই হচ্ছে সামাজিক পরিবর্তন। তবে সামাজিক পরিবর্তন একটি চলমান প্রক্রিয়া। সামাজিক পরিবর্তন কিন্তু একটি চলমান প্রক্রিয়া এবং এটি একটু লক্ষ্য করো যে এটি কিন্তু কোনো একটি সমাজের আকস্মিক কোনো পরিবর্তন নয়। হ্যাঁ, এটি কিন্তু আকস্মিক বা স্থায়ী কোনো পরিবর্তন নয়। দেখো, বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজে সামাজিক পরিবর্তনের প্রভাব অপরিসীম। কেননা সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে প্রাকৃতিক, জৈবিক, সংস্কৃতিগত উপাদানের প্রভাব পরিবর্তনের ধারাকে গতিশীল করে। তাছাড়া শিক্ষা, প্রযুক্তি ও নতুন নতুন যোগাযোগের মাধ্যমে সামাজিক পরিবর্তনে ব্যাপক প্রভাব ফেলে। বাংলাদেশের গ্রামীণ ও শহরের জীবনে এই উপাদানসমূহের প্রভাব লক্ষণীয়। যেমন শিক্ষাক্ষেত্রে গ্রাম ও শহর উভয় স্থানে আজ আধুনিক শিক্ষা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি। তবে শিক্ষা প্রদানের এই যে প্রক্রিয়া এবং অভিভাবক সচেতনতা গ্রামের তুলনায় এটি হচ্ছে শহরে অধিক। যোগাযোগের ক্ষেত্রেও উভয় স্থানেই রাস্তাঘাট, পাকা সড়ক ইত্যাদি রয়েছে, তবে এটি শহরাঞ্চলে ব্যাপক। তাছাড়া আমরা বর্তমানে যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করছি তাও কিন্তু সামাজিক পরিবর্তনেরই ফল। এ প্রযুক্তি শুধু শহরে নয় বরং গ্রামে তথা কৃষিক্ষেত্রেও ব্যবহৃত হচ্ছে। অধিকন্তু অনেক গ্রাম আজ শহরে পরিণত হচ্ছে। কি জন্য? এই যে সামাজিক পরিবর্তন হচ্ছে, এই যে শিক্ষা, এই যে প্রযুক্তি, এই যে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক যে একটা পরিবর্তন আসছে এবং এই যে ব্যাপক যে একটা উন্নয়ন ঘটছে সমাজের, এর ফলেই কিন্তু আজকে এটি শুধুমাত্র শহরে নয়, এটি কিন্তু গ্রামেও এই সেবা পৌঁছে গিয়েছে। দেখো, এরপরে কি বলা হয়েছে? এর অন্যতম কারণ হচ্ছে শিল্পায়ন। কেন? কারণ এই যে শিল্পায়নের ফলেই তো নগরায়ন ঘটছে, তাই না? তো এর কারণ হচ্ছে শিল্পায়ন। তো দেখো, শিল্পায়ন এখানে বলা হয়েছে যে শিল্পায়ন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কৃষি ও হস্তশিল্প নির্ভর অর্থনীতি ধীরে ধীরে যন্ত্র নির্ভর ও বৃহৎ উৎপাদন কেন্দ্রিক অর্থনীতিতে রূপ নেয়। তাহলে আমরা কি বলতে পারি? আমরা এই যে সামগ্রিক যে বিষয়, এগুলোর ভিত্তিতে আমরা বলতে পারি যে নগরায়ন হচ্ছে শিল্পায়নেরই ফলস্বরূপ। হ্যাঁ, তারপর দেখো, ব্যাপক শিল্পায়নের ফলে গ্রামীণ জীবন ছেড়ে নগর জীবন পদ্ধতি গ্রহণের প্রক্রিয়া হচ্ছে নগরায়ন। শিল্পায়ন ও নগরায়ন মূলত সামাজিক পরিবর্তনেরই ফলাফল। বাংলাদেশের গ্রাম ও শহর উভয় সমাজেই এ পরিবর্তনের প্রভাব সুস্পষ্ট ও অনস্বীকার্য। তো এই ছিল আজকে আমাদের বর্ণনামূলক যে প্রশ্নোত্তর এবং তার যে সমাধান, এই সম্পর্কে আজকের আলোচনা। পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।